হতেই ভারতীয় জনতা পার্টির হই হট্টগোল শুরু। বিধানসভার দিকে নজর রাখি। বিধানসভাতে আজ অধিবেশন শুরু হতে না হতেই হই হট্টগোল শুরু ভারতীয় জনতা পার্টির। রামপুরহাট নিয়ে বিজেপি বিধায়কদের হইচই। অধ্যক্ষ ঢোকার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু বিধায়কদের। অরূপ রয়েছে আমার সঙ্গে। অরূপ, ঠিক কি হচ্ছে বিধানসভায়? দেখো, বিধানসভার অধিবেশন 11টায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত স্পিকার হাউসে ঢোকার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মনোজ টিক্কা সহ বিজেপি পরিষদীয় দলের একাধিক সদস্য, একাধিক বিধায়ক তারা সমস্যারে নিজেদের জায়গা ছেড়ে ওয়েলে নেমে আসেন। হাতে প্ল্যাকার্ড পোস্টার দিয়ে তারা হইচই স্লোগান শুরু করেন। রামপুরহাটের ঘটনায় তারা প্রতিবাদ জানাতে থাকেন ওয়েলে নেমে, এবং সেই বিক্ষোভ কার্যত যে স্বাস্থ্য দপ্তরের আজকে যে বাজেট পেশকে কেন্দ্র করে যে আজকে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনা শুরুর আগেই সেই বিক্ষোভের জেরে খানিকটা হলো ব্যাহত হয়। কিন্তু তার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি স্বাস্থ্য দপ্তরের বাজেট লে করেছেন এবং বাজেটের ওপরে শাসক দলের পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে যে আলোচনা, সেই আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে রাখা যে এই আজকের বিধানসভায় বিজেপি কি ভূমিকা নেবে সেটা নিয়ে পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কার্যত কোনো বৈঠকই কিন্তু হয়নি। পৌনে 11টা নাগাদ শুভেন্দু অধিকারী বিধানসভায় আসেন, কিন্তু আসার 2-1 মিনিটের মধ্যেই কার্যত সিদ্ধান্ত হয়ে যায় যে তারা বিধানসভার অধিবেশনে যোগ দেবেন, কিন্তু কোনো বাজেট যাতে সরকার মানে সুষ্ঠুভাবে সেটাকে প্রয়োগ করতে না পারে, তার জন্য তারা প্রতিবাদ করবেন এবং তার বিরোধিতা করে তারা স্লোগান সাউথি চালিয়ে যাবেন। ধন্যবাদ অরূপ।